নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলার ছাদে ফুটে ওঠা নানান ধরনের ফুল দিয়ে আবার আজকের ভিডিওটা। আজকে ছাদে ভ্যারাইটিস কালারের অনেকগুলো জবা ফুটেছে। একটা ঘিয়া, এই একটা সাদা, এখানে একটা ফুটেছে পিঙ্ক। ইস, জবা ফুল দেখতে গিয়ে পুদিনা গাছে পা দিয়ে দিচ্ছি, কত রানার বেরিয়ে এসছে। এটা যদি মাটি হতো, মাটির থেকে এগুলো দিয়ে আবার বড় বড় হয়ে গাছ বেরিয়ে যেত। এইটা একবার গুনে দেখুন কতগুলো ফুটেছে। আমাদের পাশের বাড়িতে ছোটোবেলায় যখন আমরা ছোটো ছিলাম খেলতাম, এই একটা গাছ ছিল। তখন তত বুঝতাম না মর্ম। এই কুড়িগুলোকে ছিঁড়ে নিয়ে এসে হাতের নখ বানাতাম। এই যে বড় বড় কুড়িগুলো নখের মধ্যে সেটিং হয়ে যেত এই গাছের কুড়িগুলো দিয়ে। এই দেখুন পর্তুলিকা, অরেঞ্জ আর তার সঙ্গে পিঙ্ক। প্রচুর ফুল ফুটেছে, প্রচুর। এটা প্রতিদিনই প্রচুর ফোটে। ওইখানে নিচে রাখা ছিল জঙ্গলের মতন, মা এখানে এসে তুলে দিয়েছে। আর এই যে অপরাজিতাও ফুটেছে এখানে অনেকগুলো, প্রায় 6টা মতন। মা তুলছে এখন পুজো করবে বলে। আর ফুটেছে একটা জুঁই ফুল। অর্ণাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, তারপর আমাদের টিফিন খাওয়াও হয়ে গেছে। এখন তৈরি করছি একটু চা। আপনারা তো জানেনই আমি একটু চাতাল প্রকৃতির মানুষ। তো আজকে আমি আর বেটু একটুখানি বেরোবো বাইরে ঘুরতে। আমার ঘোরা কম, বেটুর আজকে একটা মিট আপ আছে, মানে ওর কাকায়ের সঙ্গে ওর মাঝে মাঝেই বর্ধমানে একটু মিট আপ হয় আর কি। ভাই যেহেতু প্রতিদিনই অফিসের কাজে বর্ধমানে আসে, তো মাঝে মাঝেই অর্ণা যায় ওর কাকায়ের সঙ্গে দেখা করতে। তারপরে আর কি খানিকক্ষণ গল্প গুজব কাকা ভাইজির মধ্যে। সে তো আপনাদের আগের দিন আমি দেখিয়েছি যে ওদের দুজনের মধ্যে কতটা মিল। তারপরে এবার ভাইজির ডিমান্ড, যা ডিমান্ড থাকে সেটা ফুলফিল করে তারপর কাকাই আবার ব্যাক টু অফিস, আর বেটু আমার সঙ্গে বাড়ি চলে আসে। এটা মাঝে মাঝেই হয় আর কি, মাসে প্রায় 2-3 দিন তো হয়েই যায়। কাকাইয়ের কাছে ওর বিশাল আবদার। বেশিরভাগ দিন গিয়েই মিও আমরে থেকে পেস্ট্রি কিনে নিয়ে আসে। এছাড়াও টুকটাক ইজিবিজি তো আছেই। আজকে যেমন ওদের দুজনের মধ্যে প্ল্যান হয়েছে যে আজকে ও যাবে, কাকাই ওকে বিরিয়ানি কিনে দেবে। তো এই সমস্ত কথোপকথন, মানে প্রত্যেক দিন যদি ওর আর ভাইয়ের ফোন কলস আপনাদের রেকর্ডিং করে শোনাই, সে যে কি কি কথা হয় আপনারা শুনে হেসে গড়াগড়ি খাবেন। এসে গেছে আমাদের মহারানী, অধিরানী, অর্ণারানী। উড়ে বাবা রে, এই এতগুলো ক্লিপ! সর্বনাশ! ড্রেসটা সুন্দর হয়েছে, অত ক্লিপ কেন? তা তুই এর থেকে একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে নিতে পারতিস। কাকাই বলবে খেপু এক গাদা ক্লিপ লাগিয়ে এসছে, মনিকে বলবে। আমি ভালো করে বেঁধে দিয়া এসো সুন্দর করে। এটা ভালো লাগছে না। আমি দেখি সামনেটা খুব সুন্দর হয়েছে। খুলবি না তুই দেখি, ধুস, খুব সুন্দর হয়েছে। থাক, বাগান হয়েছে একবারে। বেটু, আমার কিন্তু শেয়ার লাগবে। হুম হুম, দিবি তো? ভুলে যাবি না তো তখন? তাহলে কিন্তু পরের দিন নিয়ে যাব না। বাড়ি থেকে যখন বেরোলাম ওয়েদারটা ভালোই ছিল। অর্ধেক রাস্তায় এসছি আর অঝরে বৃষ্টি পড়তে শুরু করলো। ভাগ্যিস রেনকোটটা নিয়ে এসেছিলাম, তা নাহলে দুজনকেই ভিজতে হতো। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আর এসে ওয়েট করছি, ভাই এখনই আসবে। ওই যে বেটুর কাকাই আসছে ছাতা নিয়ে, এই যে দেখা গেছে ক্যামেরাতে, এই যে। বেটু, ক্যান্সেলটা করে দে, ক্যান্সেলটা করে দে। তা তুই থাক, আমি চলে যাচ্ছি। কাকাই আমাকে খাওয়াবে না তো? তোকে একা খাওয়াবে। কি ও ক্ষমতা আছে 1 প্লেট খাওয়ার? আজ একটা
একটা গাছ নিয়ে যাওয়ার ইচ্ছা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। বৃষ্টি পড়ুক, কিন্তু গাছ আজকে আমি নিয়েই যাব। আধ ভেজা কাক ভেজা হয়ে চলে এসেছি বাড়ি, আর সঙ্গে বেটুর জন্য 1 প্লেট বিরিয়ানি, এই যে, আর আমার জন্য একটা গাছ। টান টান। মা দেখলে? মা গাছটা দেখে যাও, বলো কি গাছ? লঞ্চটা? ইয়েস, কাঠগোলাপ। এটা রেড ফুল হবে। বললাম একটা ফুলওয়ালা দিতে পারতে, বলছে এখনই হবে না, মাঝখানেকের মধ্যে হবে। আগের দিন একটা ছিল, সেটা ফুল ছিল। কত দাম এটা? 100 অনলি। বেটু, তোকে খেতে হবে না। না, তোকে তো বাইরের খাবার খাওয়া বারণ। হ্যাঁ বারণ তো। আমি খেয়ে নেবো দায়িত্ব নিয়ে। খোল দেখি। চিকেনের পিসটা আমার, আর আলুটাও আমার। হ্যাঁ, ডিমটা তো আমার বটেই। তোকে একটুখানি শুধু ইয়ে দিয়ে দেবো, ভাতটা দিয়ে দেবো, চালটা, আর একটু স্যালাড দিয়ে দেবো। মাংস খেতে হবে না, তুই তো চিকেন খেতে ভালোবাসিস না। বিরিয়ানি নিজের মতন প্লেটে উঠছে, আর বেটুর এক্সপ্রেশনটা শুধু দেখো। ইস, বেটুর জিভ দিয়ে জল বেরিয়ে পড়ে যাচ্ছে একেবারে। কতক্ষণে ওটা আসবে প্লেটে? ডিমটা ওকে দিও না মা। আচ্ছা আচ্ছা। ওইটা আমার, যেটা বাড়ছো সেটা আমার, আর বাদ বাকি যা বেঁচে থাকবে সেটা বেটুকে দেবো। বেটু তো বিরিয়ানি খেতে একদম ভালোবাসে না। বাবারে, কেমন টেস্টটা? খাও, খেয়ে নাও। স্পুনটা নেবে তুমি? ঠিক আছে, খাও। আমার অনেক দিনের ইচ্ছা ছিল জানেন, এই কাঠগোলাপ গাছটার। একবার গাছ থেকে ডাল কেটে নিয়ে এসে টবে বসিয়েছিলাম, কিন্তু সেটা তো অনেক বড় বড় পাতা, ওই জন্য হয়নি। ভীষণ পছন্দের আমার এই ফুলটা, কালারটা এত মিষ্টি হয়। আমি অবশ্য ওই হলুদটা নিইনি, আমি নিয়েছি লালটা। লাল ফুলটাও দেখতে দুর্দান্ত লাগে। আজকে দিনটা থাক, কালকে বসাবো, তারপর যখন ফুল ফুটবে তখন তো আপনাদের দেখাবোই। আজকে আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে না, আজকে বেশ জোরে জোরেই বৃষ্টি পড়ছে। ভাগ্যিস বেরোবার সময় দুজনে রেনকোটটা নিয়ে গেছিলাম, তা না হলে পুরো ভিজে আসতে হতো। আমি ভিজলে তাও ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু মেয়েটা ভিজলেই আবার শরীর খারাপ হবে। চলুন তাহলে, ভিজেই যখন এসছি স্নানটাও করে নিই, তারপরে আবার পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। না, এই তিনে ওঠ 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 রে। গরম গরম আদা দেয়া লিকার চা, আর সঙ্গে টোস্ট বিস্কুট। এই দেখ, এই দেখ, বুঝলি? ওঠ। সারাদিন তো আজকে বৃষ্টি পড়ছিল, ওই সন্ধ্যাবেলাতেও বাইরে এখনও বৃষ্টি পড়ছে। আর আজকে সন্ধ্যাবেলায় একটু জমিয়ে মেখে মুড়ি খাবো। একটু তেল দিয়ে দিয়েছি মুড়ির মধ্যে, সর্ষের তেল মাখিয়ে মুড়ি খেতে ভালো লাগে। আমরা আম তেল তৈরি করেছি, কিন্তু আম তেলটা এখন আর আনা হচ্ছে না, উপরের ঘরেই রাখা আছে, সেজন্য এমনি তেল দিয়ে মেখে দিলাম। ওই পেঁয়াজ কুচি, সর্ষের তেল, চানাচুর, চপ সব দিয়ে মাখিয়ে আজকে মুড়ি খাবো। দেখবেন বৃষ্টির দিনের সাথে খিচুড়ি, ইলিশ মাছ এগুলো যেমন জড়িয়ে আছে, তেমনি বৃষ্টির দিনে মুড়ি মাখাটাও কিন্তু খুব স্পেশাল। এমনি সব সময়তেই মুড়ি খাই, প্রতিদিনই খাই সন্ধ্যাবেলায়, কিন্তু বৃষ্টির দিনে স্পেশাল করে মাখা মুড়িটার যেন ব্যাপারই আলাদা। একটুখানি চানাচুর নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেবো চপ। বেটু চপ খাবে না, তাই শুধুই চানাচুর। চলুন তাহলে আজকের মুড়িটা খেয়ে নিই। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর দেখতে থাকবেন তুলির কথা। চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।